আজকে আমি আমড়া রসুনের টক ঝাল মিষ্টি আচার বানাবো। তার জন্য প্রথমে আমড়াগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে আমি 2 পিস করে কেটে নিয়েছি। এখানে প্রায় 1-2 কেজির মতন আমড়া আছে। এইদিকে আমি একটা মিক্সি জারে আচার মশলা বানিয়ে নেব। এখানে আমি 5 ফোড়ন দিয়েছি, 2 চামচের মতো ধনে। এখানে ভাজা মশলা ব্যবহার করব না, সবই কাঁচা মশলা। আর এখানে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, এগুলো গুঁড়ো করে নেব। মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, দেখো আধ ভাঙা করে, খুব মিহি গুঁড়ো করব না। আমি এইদিকে আর একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি সাদা সর্ষে, কালো সর্ষে নিলাম, কুচি আদা, 4টে কাঁচা লঙ্কা, আর এখানে 2টো আম আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে কাঁচা আম না থাকলে নরম দেখে আমড়াকে পেস্ট বানিয়ে নিতে পারো সরষের সঙ্গে। আমার আম ছিল বলে আমি আমটা এখানে পেস্ট বানাবার জন্য দিলাম। আম সর্ষের পেস্টটা হয়ে গেছে তৈরি। আমি কিন্তু এখানে জল ব্যবহার করিনি, আচারে একদম জল ব্যবহার করব না। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি 1 কাপের মতো সর্ষের তেল নিলাম। ওর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেল আমার হালকা গরম হয়েছে, এবার কেটে রাখা আমড়াগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিয়ে একটু হালকা করে ভেজে নেব। আমার আমড়া রসুনের টক ঝাল মিষ্টি আচারটা কেমন লাগলো কমেন্ট করে সবাই জানাবে। আর নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে, টুসি ব্লগ বলে আছে, ওতে নতুন নতুন রান্নার রেসিপি দেওয়া আছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশের বটন বেলটা বাজিয়ে দেবে, যাতে নতুন কোনো ভিডিও আসলে তোমাদের কাছে সবারই প্রথম চলে আসে। আমি এখানে 4টে রসুন ছাড়িয়ে রেখেছিলাম, কোয়াগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা করে তেলের সঙ্গে ভেজে নেব। এবার বেটে রাখা ধনে 5 ফোড়নের মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু নেড়ে নেব। এখানে আমি সবই কাঁচা মশলা ব্যবহার করেছি, খেতে টেস্ট হবে বলে। এখানে কোনো মশলা কিন্তু আমি ভাজিনি। আর দিয়ে দিলাম সর্ষে আমের পেস্টটা। এখানে দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম হলুদ। ঝালটা যেমন খাবে তোমরা সেরকম দেবে, আমি আমার মতো ঝাল দিয়েছি। এখানে 2 কিলো আমড়া আছে, এখানে আমি 750 মতো চিনি ব্যবহার করলাম। তোমরা চাইলে গুড় ব্যবহার করতে পারো, কিন্তু আমি এটা চিনি দিয়ে বানাচ্ছি। এখানে যতক্ষণ না চিনিটা গলে ততক্ষণ এটা নাড়তে হবে। আর যেহেতু আমের পেস্ট দেওয়া আছে, নিচে সর্ষে দেওয়া আছে, না নিচে যদি লেগে না যায়, তার জন্য বারে নাড়া দিতে হবে, নইলে নাড়া না দিলে নিচে লেগে যেতে পারে। আমি এখানে নুন দিয়ে দিলাম স্বাদ মতো। দেখো
আমার চিনিটা অনেক গলে গেছে। উপর থেকে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। তো আমার আমের টক ঝাল মিষ্টি রসুনের আচার কেমন লাগলো তোমরা কমেন্ট করে সবাই জানাবে, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার পাশে থাকবে। আমার আচার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে। একদম ঘন। দেখো, তো সবাই ভালো থাকবে। বাই।